84, তাহলে কি মার্কেট থেকে কি কোনোভাবে একটা প্রোটন সরিয়ে যদি গোল্ডে পরিণত করা যায় না, বা ভবিষ্যতে এরকম কোনো কি পদ্ধতি আবিষ্কার করা যায় না যে মার্কেট থেকে একটা প্রোটন সরিয়ে যদি গোল্ডে পরিণত করা যাবে? ওকে ফাইন। না এটা এখন ঠিক হয়ে গেছে, আমরা আমাকে দেখে গেছে খুব আলতোভাবে চলতে পারে। ঠিক আছে, যেটা বলছিলাম না, আমি শিফট করবো সেটা আচ্ছা, গোল্ডের মধ্যে 79 আর মার্কেটের মধ্যে 80, তাই না? কে প্রশ্ন করছিলেন? আমি স্যার একটা হাতটা করবো। ও আচ্ছা, একদম সরি, আই ওয়াজ ট্রাইং টু অলরাইট। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে যে আমি সেখান থেকে একটা প্রোটন সরাতে চাই। আচ্ছা, একটা চিন্তা করে দেখো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যারা তোমরা জানো আলকেমি, প্রাচীন মিশরের লোকজন এটা এই ফিলোসফার স্টোন এগুলো বানানোর চেষ্টা করতো, তাই না? এবং সেখানে যারা যে জিনিসটা বাদ দিয়ে বানানোর চেষ্টা করতো সেটার ভিতরে কিন্তু মার্কারি ওয়াজ সাপোর্টেড। পুরোনো ম্যানুস্ক্রিপ্টের ভিতরে দেখলে মার্কারি ওয়াজ চোজেন অ্যাজ এ থিং টু মেক দিস গোল্ড। কিন্তু তারা তো নিউক্লিয়ার ফিজিক্স জানতো না। আমাকে চিন্তা করে দেখা, নিউক্লিয়াসের ভেতর থেকে নিউক্লিয়াসের সাইজ কতটুকু? অত্যন্ত ছোট, খুবই ছোট। নিউক্লিয়াসের সাইজ যদি আমার এই নখের সমান হতো, তাহলে অ্যাটম যদি আমার হাতটা যদি অ্যাটম হিসেবে চিন্তা করতাম, তাহলে এটা গিয়ে পৌঁছাতে হচ্ছে সেই বর্ণে ওখানে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ স্মল দ্য নিউক্লিয়াস ইজ। এখন তার ভেতর থেকে তুমি একটা করে যদি প্রোটন বের করতে চাও, কত নিশ্চয়ই কোনো একটা আইডিয়া আছে কি পরিমাণ এনার্জি লাগে এমইবি অর্ডারে। আমরা যে কেমিক্যাল রিঅ্যাকশন করি সেগুলো হচ্ছে ইবি, ইলেকট্রন ভোল্ট, এই 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট এরকম। আর এখানে তার 10 লাখ গুণ, তো প্রচুর এনার্জি লাগবে। এখন তুমি সেই পয়সা দিয়ে যে খরচটা হবে তোমার এনার্জির পেছনে, টু কনভার্ট মার্কারি ইনটু গোল্ড ইউজিং such a huge amount of energy, এই কনভার্সনটা খুব ভালোভাবে করতে পারবে। কারণ ধরে ধরে এর মধ্যে চিমটে দিয়ে একটা একটা করে তোমার প্রোটন বের করতে হবে, বা যে খরচ পড়বে সেই খরচে কিন্তু খনি থেকে গোল্ড তোলা কিন্তু অনেক। তো জিনিস করলেই কিন্তু হবে না, তোমার খেয়াল করতে হবে এটা ইকোনমিক্যালি ভায়াবল কিনা। করা যায় যদি মনে করো কাজ গোল্ডের খাস খুব বেশি হয়ে থাকে এবং সারা দুনিয়ায় আর কোনো প্রসেস নাই গোল্ড নেওয়া, তখন তোমার এই বুদ্ধিটা করতে পারে। আমি মিট করছিলাম সামনে